অমুকে পাঠায় মাসে 2 লাখ, অমুকে 1.5 লাখ, অমুকে 1 লাখ, অমুকে তো অমুকের পোলাই তো বাসা বাড়ি করে ফেলাইছে, অমুকের পোলাই তো ব্যাংক ব্যালেন্স করে ফেলাইছে। তো তুই কি করস? তোর ইনকাম এরকম কম কেন? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখন বাজে হলো রাতের 11:30। রুমে ভালো লাগতেছিল না, তাই ভাবলাম যে বাইরে থেকে একটু ঘুরে আসি। কালকে যেহেতু ছুটির দিন, অফ ডে, কালকে সকালবেলা 10টা-11টা পর্যন্ত ঘুমাইলেও সমস্যা নেই। তো এটা ভাইবা বাইরে আসলাম। আজকে আমার এক ফ্রেন্ড আমার বলতেছে যে অমুকে পাঠায় মাসে 2 লাখ, অমুকে 1.5 লাখ, অমুকে 1 লাখ, অমুকে তো অমুকের পোলাই তো বাসা বাড়ি করে ফেলাইছে, অমুকের পোলাই তো ব্যাংক ব্যালেন্স করে ফেলাইছে। তো তুই কি করস? তোর ইনকাম এরকম কম কেন? তো ওরা তো জানে না যে ওদের ইনকাম সোর্সটা কি, ইনকাম কেমনে আসে। তো সৌদি আরবে একটা মানুষ যদি মানে 2-2.5 লাখ, 3 লাখ বা 4 লাখ টাকা ইনকাম করতে যায়, তো ওইটা একমাত্র ব্যবসার ক্ষেত্রে সম্ভব। যারা এই দেশে ব্যবসা করে তারাই পারে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা ইনকাম করতে। আর এমনিতে এই দেশে মানে 3টা কাজ আছে, 3টা কাজ করলে আপনি মানে মাসে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ বা এর অধিক টাকা ইনকাম করতে পারবেন। 3টা কাজের মধ্যে 1 নাম্বার কাজটা হলো আদম ব্যবসা, যেটাকে আমরা দালাল বলি। তো এই দেশে দেখা গেছে আপনি এই দেশ থেকে ভিসা উঠাইলেন, ভিসা উঠাই আপনি বাংলাদেশে দিলেন। দেখা গেছে আপনি 10টা ভিসা দিলেন, প্রত্যেকটা ভিসা যদি আপনার 1 লাখ টাকা করে থাকে, তাহলে দেখা গেছে 10টা ভিসা 10 লাখ টাকা। এক মাসে যদি আপনি 10টা ভিসা বিক্রি করতে পারেন, তাহলে আপনার 10 লাখ টাকা চলে আসবে। আর দ্বিতীয় 2 নাম্বার কাজটা হলো আপনার মানে এই দেশে যারা দেখা গেছে বিভিন্ন কোম্পানির সাথে ভালো পরিচয়, বিভিন্ন কোম্পানির দেখা গেছে আপনার ওই সুপারভাইজার বা এরিয়া ম্যানেজার, এরকম লোকজনের সাথে যাদের আন্ডারস্ট্যান্ডিং ভালো, তো তারা দেখা গেছে এই দেশে এইখানে মানে বিভিন্ন কোম্পানি আছে, আসার পরে কাজ কাম দেয় না, বা বিভিন্ন ফ্রি ভিসার লোক আছে বসে আছে সৌদি আরবে, কাজ কাম পায় না। ওরা করে কি মানে বলে যে তোদের কাজের ব্যবস্থা করে দিমু, ওই 1000 টাকা বা 1000 রিয়াল বা 1500 রিয়াল এরকম করে নেয় এক একজনের কাছ থেকে। ওই বা পরে তারপর বিভিন্ন কোম্পানিতে মানে কাজের ব্যবস্থা করে দেয়। তো এক মাসে যদি আপনি 5 জনের কাজের ব্যবস্থা করে দিতে পারেন, 1000 রিয়াল করে নিলেও 5000 রিয়াল, 5000 রিয়াল বাংলাদেশের 1.5 লক্ষ টাকা প্লাস। তো আর 3 নাম্বার কাজ, এটা হলো 2 নাম্বার কাজ। 3 নাম্বার কাজ হলো এই দেশের 2 নাম্বার ব্যবসা। মানে 2 নাম্বার ব্যবসার মধ্যে আছে আপনার দেখা গেছে মাদকের ব্যবসা, তারপর মাইয়া মানুষের ব্যবসা, বা এরকম যে 2 নাম্বার ব্যবসাগুলো আছে, অবৈধ ব্যবসাগুলো আছে। এরকম অবৈধ ব্যবসা যারা করে তারা মাসে 4-5 লাখ, 6 লাখ, 7 লাখ টাকা ইনকাম করতে পারে এক মাসে। তো এই টাকাগুলো কি হালাল হবে? এই টাকাগুলো কিন্তু সম্পূর্ণ হারাম। তো টাকা আসলে অনেকভাবে কামানো যায়, কিন্তু সব টাকাগুলো কি হালাল হয়? সব টাকাগুলো হালাল হয় না। তো আলহামদুলিল্লাহ মাসে 30-40-50 বা যাই কামাইতেছি, খুব ভালো আছি, হালালভাবে উপার্জন করতেছি। হালালভাবে 10 টাকা উপার্জন করাও কিন্তু মানে 1000 টাকার সমান। তো আর এমনিতে যারা অবৈধভাবে হারামভাবে উপার্জন করতেছে, হয়তো অনেক বেশি টাকা ইনকাম করতেছে, 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 6 লাখ, 7 লাখ টাকা ইনকাম করতেছে মাসে। ওদের টাকাগুলো তো হালাল না, ওদের টাকাগুলো তো বলতে গেলে সম্পূর্ণ হারাম। তো এরকম হারাম টাকার দরকার নাই। আলহামদুলিল্লাহ যেরকম আছি খুব ভালো আছি। হালালভাবে 10 টাকা উপার্জন করা অনেক কিছু। তো এটা তো আর ফ্যামিলির লোকদের বোঝানো সম্ভব হয় না। তারা বলে যে অমুক এত টাকা ইনকাম করে, অমুক এত টাকা ইনকাম করে, তোর কম কেন? তো আসলে এটাই হলো বিষয়। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।